রাজধানী ঢাকার অপরাধ জগতে এখন নতুন আতঙ্ক হিসাবে আবির্ভূত হয়েছে এই পেনগান বা কলম পিস্তল। দেখতে অবিকল কলম হলেও এর ভেতরে লুকিয়ে আছে .22 ক্যালিগরের বুলেট। সাধারণ মানুষের চোখে এটি স্রেফ একটি স্টেশনারি আইটেম, কিন্তু ডিবি পুলিশের হাতে ধরা পড়া এই মরণাস্ত্রটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ঢাকার রাস্তায় আপনার পাশে থাকা কলমটি আসলে কলম তো? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব এই অদৃশ্য ঘাতকের নারী নক্ষত্র, এবং ভিডিওর শেষে আমরা উত্তর দেব কেন এই অস্ত্রটি শনাক্ত করা প্রায় অসম্ভব এবং এর পেছনে থাকা সেই আন্ডারগ্রাউন্ড কারিগরদের গোপন সিন্ডিকেট আসলে কোথায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাম্প্রতিক অভিযানে পুরান ঢাকার নয়াবাজার থেকে উদ্ধার হওয়া এই পেনগান পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নতুন করে ভাবিয়ে তুলেছে। গত ৩ এপ্রিল হত্যাচেষ্টার ঘটনায় এই বিশেষ অস্ত্রটি ব্যবহার করা হয়। গ্রেফতারকৃত সোহেল ওরফে কাল্লু এবং সাইমনের কাছ থেকে উদ্ধার হওয়া এই অস্ত্রটি কোনো সাধারণ পিস্তল নয়। আকারে ছোট হওয়ায় এটি অনায়াসেই একটি সিগারেটের প্যাকেটের ভেতরে লুকিয়ে রাখা যায়। এই পেনগান জালিয়াতি অনেক বেশি ভয়ঙ্কর, কারণ এটি সরাসরি মানুষের জীবন নেওয়ার জন্য তৈরি এক সাইলেন্ট কিলার। ডিবি পুলিশ জানিয়েছে, ঢাকার অপরাধ ইতিহাসে এর আগে এমন অস্ত্রের রেকর্ড নেই। আমাদের ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে এক শিউরে ওঠার মতো তথ্য। এই পেনগানগুলো মূলত .22 বা .25 ক্যালিবারের রিমফায়ার কার্টিজ ছুটতে সক্ষম। এতে কোনো কোম্পানির লোগো বা মার্কিং নেই, যার মানে হলো এগুলো কোনো স্বীকৃত কারখানায় নয়, বরং কোনো গোপন আন্ডারগ্রাউন্ড ওয়ার্কশপে তৈরি। এই অস্ত্রের কারিগররা অত্যন্ত সূক্ষ্মভাবে প্রযুক্তির অপব্যবহার করছে। গ্রেফতারকৃতরা জানিয়েছে, এই একটি কলম পিস্তলের দাম কালোবাজারে ৮০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। ডিবি সন্দেহ করছে যে এই মরণাস্ত্রগুলো ভারত বা পাকিস্তান সীমান্ত দিয়ে পাচার হয়ে আসছে, অথবা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোনো উগ্রবাদী গোষ্ঠী এগুলো স্থানীয়ভাবে তৈরি করছে। খুলনার এক ব্যবসায়ীকে এই একই মরণাস্ত্র দিয়ে হত্যার ঘটনাটি প্রমাণ করে যে এটি এখন আর কেবল ঢাকার সমস্যা নয়। মানবিক ও নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখলে এই পেনগান এক ভয়াবহ ঝুঁকি। এটি সাধারণ মেটাল ডিটেক্টর বা বডি সার্চের সময়ও অনেক ক্ষেত্রে ধরা পড়ে না, কারণ এর অবয়ব একদম সাধারণ কলমের মতো। এই অস্ত্রের অনুপ্রবেশও আমাদের সীমান্ত নিরাপত্তার উপর বড় এক প্রশ্নচিহ্ন। এই অস্ত্রটি মূলত মাদক সংক্রান্ত বিরোধ বা রাজনৈতিক গুপ্ত হত্যার জন্য ডিজাইন করা হয়েছে। ভিডিওর শুরুতে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, এখন তার উত্তর দেওয়ার সময়। এই অস্ত্রটি শনাক্ত করা প্রায় অসম্ভব, কারণ এতে কোনো ট্রিগার গার্ড নেই, বরং একটি সাধারণ পুশ বাটন বা স্লাইডিং মেকানিজম ব্যবহার করা হয়, যা প্রথম দেখায় কলমের ক্লিপ বা বোতাম মনে হয়। এর পেছনের সেই গোপন সিন্ডিকেট মূলত ডার্ক ওয়েব বা এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে অস্ত্রের অর্ডার নেয় এবং কুরিয়ার বা লোকাল বাহকের মাধ্যমে এগুলো সরবরাহ করে। রাষ্ট্র যখন ডিজিটাল নিরাপত্তার কথা বলছে, তখন এই ধরনের স্মার্ট ওয়েপন বা ছোট আগ্নেয়াস্ত্র আমাদের গোয়েন্দা বিভাগের জন্য নতুন এক চ্যালেঞ্জ। পরিশেষে বলবো, অপরাধীদের কৌশল যত উন্নত হচ্ছে, আমাদের সচেতনতাও তত বাড়াতে হবে। আপনার আশেপাশে সন্দেহজনক কোনো ব্যক্তি বা অস্বাভাবিক সরঞ্জাম দেখলে সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। দ্য রিভিল মাস্টার চায় অপরাধ জগতের এই প্রতিটি গোপন সুড়ঙ্গ উন্মোচন করতে। আপনার কি মনে হয়, এই পেনগান কি দেশের ভেতরেই তৈরি হচ্ছে, নাকি বিদেশ থেকে আসছে? কলম পিস্তলের এই নতুন আতঙ্ক নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করুন। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন আরও সব ডার্ক এবং ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।